সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে যোগাযোগ অনেক বেশি ইম্পর্টেন্ট, তবে তার থেকেও বর্তমান সময়ে টাকার মূল্য বেশি হয়ে গেছে। যার টাকা আছে তাকে কারণে অকারণেই আমরা হাজারবার ফোন দিয়ে থাকি। যে একটু অসচ্ছল ফ্যামিলিতে বিলং করে তার খোঁজ খবর কিন্তু মাসের পর মাস চলে গেলেও নেওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকেই কিছু ফল ভিজিয়ে রেখেছিলাম, আর এই তো ফলগুলো কাটতে আসবো তখনই পায়ের মধ্যে একটা গুঁতা খেয়েছি চেয়ারের সঙ্গে। এতটা ব্যথা পেয়েছি, কিছুক্ষণ ওই জায়গাতে আমি কোনো অনুভূতিই পাচ্ছিলাম না। দেখেন, যাই হোক, মাঝে মধ্যে এরকম গুঁতা টুতা লেগে যায় আমার। এখানে দুধ আছে 1 প্যাকেট, এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর হচ্ছে একটা ড্রাগন আছে, একটা অ্যাপেল আছে, সঙ্গে হচ্ছে একটা মালটা আছে, এগুলা কেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড তো চলে গেছে কাজে, আর আমার প্রিন্সেস এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম সকালবেলা নাস্তা তো করতে হবে। রাতেই ক্ষুধা লেগেছিল, কারণ রাতে 2-3 বার ঘুম ভেঙেছিল। দেন অনেক রাত করে আর কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম সকালবেলা একটু হেলদি খাবার খাই। আমার হাজব্যান্ড ইদানিং যেটা খেতে চাই সেটাই নিয়ে আসে, বাট আমার কেন যেন খেতে ইচ্ছা করে না। মানে হঠাৎ কেন যেন মুড সুইং হয়, হঠাৎ মুডটা ভালো হয়ে যায়, এই ভালো লাগছে এই খারাপ লাগছে, এইভাবে দিন কাটছে। দেখা যায় খুব প্রপার ওয়েতে ভিডিও কিন্তু করতে পারছি না বা করা হচ্ছে না, কেন যেন অলসতা আমাকে ঘিরে ধরেছে। মাঝে মধ্যে এরকম লাগে। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে গ্রামে গিয়েছে, প্রায় 10-12 দিন হয়ে গেছে, এখনও আসেনি। সো বুঝতে পারছো অনেক কাজ রয়েছে, আর তার জন্য না এই তো রিল্যাক্স মোডে কাজ করে ভিডিও করতে ইচ্ছা করে না। তো এখন হচ্ছে ফলটা কাটছি আর ভাবছিলাম যে আর কি করব। অ্যাকচুয়ালি আমার যেটা হয়, আমি সবসময় রাতের কাছে গুছিয়ে রাখি, দেন সকালে কি করব, দুপুরে কি রান্না করব, এই থিঙ্কিংগুলো আমি আগের দিন রাতেই করে রাখি। এর ফলে আমার কাজ করতে অনেক ইজি হয়। তবে গত 2 দিন ধরে সেটা আর করা হচ্ছে না, তাই ভাবতে ভাবতে অনেকটা সময় হচ্ছে আমার লেট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেন যেন অলসতা লাগে, মনে চাই একটু মোবাইলটা হাতে নেই, একটু বসে থাকি। আসলে জানি না এই সময়টা হয়তো বা এরকমই যায়। তো যাই হোক, তারপরেও তো ঘরের কাজ তো করতে হবে, হয়তো বা একটু আগে আর পরে কাজ তো আর রেখে দেওয়া যাবে না, কারণ আমার কাছে আমারই করতে হবে যখনই করি না কেন। তাই একটু খারাপ লাগলেও চেষ্টা করি সঙ্গে করে ফেলার জন্য। বর্তমান সময়ে আমাদের এই বর্ষাকালটা বলতে পারি এত বেশি স্যাঁতসেঁতে একটা অবস্থা হয়ে যায়, মশা মাছি মানে খুবই বিরক্ত করে। বিশেষ করে বৃষ্টির সময়টাতে মানে মাছি যেমন তেমন, বাট মশার আক্রমণটা একদমই মেনে নেওয়া যায় না। বাসা বাড়িতে বিশেষ করে এত বেশি মশা লাগে, আমি যেটা করি দেখা যায় বিকালবেলা দরজা জানালা লাগিয়ে দিই, তারপরেও কিন্তু মশা থাকে, 1-2টা উঠতেই থাকবে। আর ঘরে যদি ছোট্ট একটা বাচ্চা মশাও থাকে, সেটা আক্রমণ করবে আমার প্রিন্সেসকে। আমার প্রিন্সেসের পা দুটো এই অবস্থা হয়েছে, মনে হয় মানে কি বলবো, যাতা অবস্থা হয়ে গেছে মশার কামড়ের দাগে। তো ইদানিং একটা জিনিস থিঙ্ক করলাম যে এটা তো অনেক বেশি বেড়ে যাচ্ছে, আমার এই জায়গাটা থেকে রিকভার করা উচিত। কিভাবে মশা তাড়ানো যায়, যতই মশার কয়েল ধরিয়ে রাখি, যতই গুড লাক জ্বালাই না কেন, মশার কয়েলটা কিন্তু খুবই ক্ষতিকারক। আর আমি আমার প্রিন্সেস আমরা দুজনেই সেই ধোঁয়াটা নিতে পারি না, তার জন্য হচ্ছে ঘরোয়া কিছু টিপস আমি ফলো করি, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এনিওয়েজ, আমি আমার সকালে নাস্তা নিয়ে নিয়েছি। 2 পিস ব্রেড আছে, সঙ্গে ডিম আছে, আর ডিমের কুসুমটা আমি একটু ভালো করে পোস্ট করেছি। সঙ্গে হচ্ছে দুধ আছে আর ফল, কারণ আমার একটু কাঁচা কাঁচা খেতে ভালো লাগে, তবে ইদানিং কাঁচা খাওয়া যাচ্ছে না। যাই হোক, ডিমটা আর রুটিটা তো খেয়েছি, বাট ফল কিন্তু খেতে পারছিলাম না। শুধু 4 পিস মালটা খেয়েছি, আর কিছু মুখে দিতে মন চাচ্ছে না। এই হচ্ছে আমার অবস্থা। নিজের জন্য কখনো সাজিয়ে গুছিয়ে নাস্তা করা হয় না, বাট আজকে মন চাইলো করলাম, বাট খেতে পারলাম না, এই হচ্ছে। যাই হোক, গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে আমার বেলকনির অবস্থা ভীষণ খারাপ ছিল। এত গাছের পাতা পড়েছিল, পানি পড়েছে, দেন তার মধ্যে আমার প্রিন্সেস টিস্যু ডায়াপার এগুলো ফেলে রেখেছে। সো যাতা অবস্থা ছিল। আগে নাস্তা করে সেটাকে গুছিয়েছি, আর এটা গুছাতে আমার প্রায় আধা ঘন্টা লেগে গেছে। এখানে হচ্ছে মাটি আছে কিছু, আর এটা আর আমি এখন টাচ করব না, কারণ এটা ধরতে গেলে অনেকটা সময় লাগবে। এই মাটিগুলো প্রসেস করে গাছ লাগিয়ে দিব। আমার হেল্পিং হ্যান্ড আসুক, ততদিন এটা এইভাবেই থাকুক, এক কোনায় রেখে দিয়েছি। আর বারান্দাটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দুপুরের আয়োজনে ছিল কাঁঠালের বিচি ভর্তা, কেন যেন হঠাৎ করে খেতে মন চাচ্ছিল। আর আজকে দুপুরে শুধু আমি এই কাঁঠালের বিচি ভর্তা দিয়ে ভাত খেয়েছি। দেন হচ্ছে এখানে শাক ছিল, ডাঁটা শাক।
আলু দিয়ে রান্না করেছি, আর কয়েক পিস মাংস ছিল মুরগির, সেটা লাউ দিয়ে রান্না করেছি। এটাই হচ্ছে আমার দুপুরের আজকে রান্না বান্না। কারণ হচ্ছে গতকালকের গরুর মাংস ছিল একটুখানি, তো ওটাও আছে, এর বেশি আর কিছুই করা হয়নি। আর রান্নাবান্নার কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, একদমই ভিডিও বানানো হয়নি। যেটা বলছিলাম তোমাদের, যে মশা আমি কিভাবে ঘরোয়া উপায়ে তাড়িয়ে থাকি। মশা কিন্তু সুগন্ধি পছন্দ করে না। আমার প্রিন্সেসকে বিকালবেলায় আমি অডোমস লাগিয়ে দিই যাতে ওকে মশা না কামড়াতে পারে। আর ঘর দুয়ার দেখা যায় বিকালবেলা একটু ঝাড়ু দেই, ঘরের কোনা কানিগুলো একটু সুন্দর করে বাড়ি দিয়ে রাখি, যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে, কারণ মশা কিন্তু চেপা চাপার মধ্যে বেশি ঢুকে থাকে। তো ঘরটার ঝাড় দিয়ে আমি আছরের আজান দিলেই সব দরজা জানলা বন্ধ করে দেই। তারপরেও কিন্তু দু একটা থেকে যায়, তো আমি হচ্ছে ঘরে স্প্রে করি, দেন হচ্ছে গুড লাক জ্বালিয়ে রাখি। তারপরে যদি মনে হয় মশা আছে তাহলে মশার কয়েল জাস্ট 10 থেকে 20 মিনিটের জন্য আমি ডাইনিংয়ে জ্বালিয়ে রাখি, তাহলে কিন্তু খুব একটা মশা আমার ঘরে থাকে না। আর সবচেয়ে ভালো হয় লেবু আর লবঙ্গ লেবুর মধ্যে গেঁথে একটা সাইডে রেখে দিলে ঘরের কোণে, বা রসুন যদি গরম পানি করে সেই পানিটা স্প্রে করা যায় তাহলেও কিন্তু মশা থাকে না। তো বর্তমান সময়ে এই মশার কামড় থেকে কিন্তু প্রচুর অসুস্থ হচ্ছে মানুষ। চাইলে তোমরা এই টিপসগুলো ফলো করতে পারো। আমার বাসায় আলহামদুলিল্লাহ খুব একটা মশা কিন্তু আসে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমার প্রিন্সেস যদি জানালা খুলে দেয় রাতেবেলা, তাহলে কিন্তু মশা ঢুকে। আর ঢুকলে তখন আমি এই কাজগুলো করে থাকি, কারণ এয়ার ফ্রেশনার ঘরকে যেমন সুগন্ধি রাখে, তেমনই মশার মানে কি বলবো যন্ত্রণা থেকেও কিন্তু অনেকটা বাঁচিয়ে থাকেন। দেন তুলসী পাতাও কিন্তু মশা দূর করার জন্য অনেক বেশি উপকারী। যাদের বাসায় তুলসী গাছ আছে তাদের বাসায়ও কিন্তু কম মশা হয়। তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি রিকভার করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমরা ফুল গাছ লাগিয়ে থাকি বা আমাদের যাদের বাসায় ফুল গাছ আছে, তাদের একটা জিনিস সবচেয়ে খেয়াল করা উচিত, কোনো টবেই যাতে পানি জমে না থাকে, ময়লা পানি বা 2-3 দিন আগের পানি, এই জিনিসগুলো খেয়াল করলে কিন্তু আমরা অনেকটা সুরক্ষিত থাকতে পারি মশার কামড় থেকে। এনিওয়েজ, অনেক কথা বলেছি, আমি যে টিপসগুলো ফলো করি সেটাই তোমাদের বললাম। এদিকে আমার প্রিন্সেস দেখো কতগুলো আলগা চুল লাগিয়েছে, আর সেই কাজটা 2-3 দিন ধরে করছে। ওর বাবাটা চলে আসছে, কতগুলা বাজার নিয়ে আসছে। আর হচ্ছে নিদের বাবা আজকে একটা ফোনও নিয়েছে, কারণ ওর ফোনটা হচ্ছে ভেঙে গেছে, তো ওটাই আমরা দেখছিলাম। সঙ্গে মেয়ের জন্য খাবারও নিয়ে আসছে, নতুন ফোন কিনেছে, মেয়েকে ট্রিট দিবে না সেটা তো হতেই পারে না। এখানে অনেকগুলো বাজার রয়েছে, কারণ আজকে ওর নিদের বাবা মিনা বাজারে গিয়েছিল, সঙ্গে কিছু ফুচকাও নিয়ে আসছে। দেন হচ্ছে কাপড় খাঁচার সার্ফেক্সার আছে, বিমবার আছে, আমার মেয়ের হচ্ছে বাটার, দেন হচ্ছে রয়েছে জুস, মশার কয়েল, যেটা বললাম এই কয়েলটার স্মেলটা আমি নিতেই পারি না, বাট নিদের বাবা এটা নিয়ে আসছে। এটা জাস্ট 10 থেকে 20 মিনিট আমি হচ্ছে জ্বালিয়ে রাখি ডাইনিংয়ে বা রান্নাঘরের সাইডটাতে, কারণ এই জায়গাগুলোতে বেশি মশা থাকে। দেন বন্ধ করে দিই, খুব একটা কিন্তু আমার দরকার হয় না। ওয়েফার আছে, এটা আমার বেবি অনেক পছন্দ করে, দুইটার সঙ্গে মনে হয় একটা ফ্রি 2 in 1। হ্যাঁ, তো মোটামুটি প্রয়োজনীয় যা দরকার ছিল সব কিছুই কিন্তু নিদের বাবা নিয়ে আসছে, যেগুলো আমি বলে দিইনি সেইগুলোও নিয়ে আসছে। এদিকে হচ্ছে চিকেন পপকর্ন আছে, তারপরে হচ্ছে সমস্যা আছে, মানে আমার মেয়ের ভাষা বললাম, ও সমস্যা বলতে পারে না, সমস্যা বলে। তো ওর বাবাকে আজকে সন্ধ্যাবেলায় ফোন দিয়ে বলেছিল যে বাবা আমার জন্য সমস্যা নিয়ে এসো। তো সমস্যা কিনতে যেয়ে ওর বাবা 1000 রকমের জিনিস কিনে নিয়ে আসছে। এখানে হচ্ছে একটা কফি জার আছে, আর এটার সঙ্গে সুন্দর একটা গ্লাসও কিন্তু ফ্রি পেয়েছে। তো মোটামুটি এই কয়েকটা জিনিস, আর টাকার পরিমাণ নাই বলি, এই কয়েকটা জিনিস কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তাদের একটু হিসাব করে চলতে হয়, বাট মাঝে মধ্যে হিসাবটা করতে গেলেও না হয় না, অনেকটা খরচ হয়ে যায়। এই তো আমার প্রিন্সেস দেখো কি সেজেছে জালি ব্যাগগুলো দিয়ে, ও হচ্ছে এইরকমই দুষ্টুমি করবে আর সারাদিন খেলা করবে, ওর এইগুলাই কাজ। 2 পায়ে পড়েছে, হাতে পড়েছে। আর আমি হচ্ছে গ্লাসটা একটু বের করলাম, দেখে তো ভালোই লাগছে, একটু জুস টাইপের গ্লাস মনে হচ্ছে। তো এদিকে হচ্ছে আমি নিদির বাবাকে বলেছিলাম আমার জন্য দই নিয়ে আসতে, তো দইও নিয়ে আসছে। গত 2 দিন আগে বলেছিলাম দই আনার কথা, কেন যেন হঠাৎ করে দই খেতে মন চেয়েছে। তো এই দইটা না আমার বেশ ভালোই লাগে আলমদিনার খেতে, ওদের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি একটু খুললাম, খুলে ভাবলাম ফ্রিজে রাখি। আমার হাজব্যান্ড বলতেছে একটু তাজা তাজা খাও তারপরে ফ্রিজে রাখো, কারণ তাজার স্বাদটা অন্যরকম, ফ্রিজের স্বাদটাই কিন্তু অন্যরকম, একটু খেয়ে নাও। তো আমি ওকে খুশি করার জন্য জাস্ট 2 থেকে 3 চামচ খেয়েছি, আর খাইনি। আরও অনেক কিছু নিয়ে আসছিলো, সেগুলো দেখানো হয়নি। কিছু বিস্কিটের ছিল, এটা আমি পছন্দ করি খুব, তার জন্য নিয়ে আসছে।
বাট ইদানিং এটা আমার খুব একটা খেতে ভালো লাগে না। যাই হোক, আজকে রাতে টুকটাক অনেক কাজ করেছি, বাজার টাজার গুছিয়ে রেখেছি, অনেকগুলো থালাবাটি ছিল সেগুলোও ক্লিন করেছি, মোটামুটি যা কাজ ছিল করা হয়েছে। হ্যালো সবাইকে। তো আজকে আমার সারাদিনের কাজকর্ম তো তোমরা দেখতেই পেলে, খুবই সামান্য কাজকর্ম করেছি। আসলে সামান্য করিনি, কাজ কিন্তু বেশি করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুবই সামান্য। কারণ ইদানিং না কেন যেন কাজের মধ্যে ভিডিও করতে মন চায় না। এই হঠাৎ মুড অন হয়, আবার মুড সুইং হয়, এই ভালো লাগে এই খারাপ লাগে, এভাবেই আসলে চলছে। তবে কাজ তো প্রতিদিন থাকে, রেগুলার করতেই হয়, কেন যেন ভিডিওটা করা হয় না। তো যতটুকু করেছি সেগুলো শেয়ার করলাম। এর বাইরেও কিন্তু অনেক কাজ করেছি, কারণ আমার হেল্পিং হ্যান্ডটা আসেনি। ঘর মোছা, কাপড় ধোয়া, ফার্নিচার ক্লিন করা, বেড টেড গোছানো। এখনও আমি যে বেডের মধ্যে বসে আছি আমার বেডরুমে, বেডশিটটা উঠে আছি। তো এখানে হচ্ছে একটা বেডশিট আবার বিছাবো, ঘুমানোর আগে এই কাজটা করবো আর কি। তো মোটামুটি সারাদিন দেখা যায় কাজের উপরে থাকতে হয়। তবে আজকে সন্ধ্যা একটু খারাপ লাগছিল, তাই আর সন্ধ্যা তেমন কিছুই করিনি। সেলাই মেশিনে একটু বসছিলাম, তো দেখতেই পেয়েছো তোমরা। উঠে গিয়েছি আবার, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই আছি। তবে যাই হোক, যেমন চলছে তেমনই চলুক, সবাই দোয়া করো আমার জন্য আর আমার প্রিন্সেসের জন্য। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আই হোপ তোমরা না টেনে প্রপার ভিডিওটা দেখবা। ইদানিং এত কম ভিউজ হয় আমার ভিডিওতে, আমি জানি না আসলে আমার কি ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে গেছে, নাকি আমি ইরেগুলার হয়ে গেছি, নাকি জানি না আমার কথাবার্তা তোমাদের ভালো লাগে না কেন যেন। ভিডিওর ভিউজ দিন দিন কমতে কমতে এত লো পর্যায়ে চলে আসছে, মানে আসলে বলে বোঝাতে পারবো না। যখন আমার চ্যানেলে 200-300 মানে সাবস্ক্রাইবার ছিল, তখন আমার 1000+ ভিউজ হতো। আর সেখানে এখন আমার সাবস্ক্রাইবার 1000+ হওয়ার পরে আমার ভিউজ খুবই ডাউন যাচ্ছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কারণ আমিও বুঝতে পারছি যে আমার আগের মতো সময় দেওয়া হচ্ছে না, আগের মতো রেগুলারিটি মেনটেন করতে পারছি না, বা আগের মতো ভিডিওর কোয়ালিটিও হয়তো বা তোমাদের ভালো লাগছে না। তার জন্যই হয়তো বা ভিউজটা কম হচ্ছে। তবে বেরিয়েছুন, দেখা যাক, হয়তো বা ঠিক হবে, হয়ে যাবে, কারণ ধৈর্য ধরে লেগে থাকলে সব কিছুই সম্ভব। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, কারণ হচ্ছে টুকটাক যেটা বললাম, এই বেডশিট গুছাবো, টুকটাক কাজ রয়েছে, মানে বেডশিট বিছাবো আর কি, গুছাবো না শোয়ার আগে। তো ভিডিওটা যেহেতু আনকমপ্লিট ছিল, ভাবলাম কমপ্লিট করি, কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এনিওয়েজ, যারা ভিডিওটা দেখেছো তারা যদি ইচ্ছে করে কমেন্ট করে দিও, আর যারা দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। সো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।